আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাজিন ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। সকালে আমার ছেলে হলো ভাত খাবে, তাই ওর জন্য হলো ডিম পোস্ট করবো আর হলো ভাত হলো ভেজে দিব। তাই ডিমটা নিয়ে যাই, পেঁয়াজ মরিচ আর ভাত আমি রান্না করে খাইছি। আর ডিমটা নিয়ে ওর ভাত ভাজে দিই আর ডিম পোস্ট করে দিই। সকালে ভাতও খাইতেই যায় না, তারপরও খাওয়াইতে তো হবে, ছোটো মানুষ, এর জন্যে এক একদিন এক একভাবে, যেমন ভাত ভাজে দেয়, এক একদিন ডাল দিয়ে ডিম পোস্ট করে ভাত দেই, তারপরে আবার এক একদিন নুডলস রান্না করে দেই, এভাবে। কটা ভাত নিয়েছি, এই যে মরিচ আর পেঁয়াজ এগুলো দিয়ে ভাজে দেবো। ওই ঘুম থেকে উঠছে, তেল গরম হয়ে গেছে, আমি ডিমটা পোস্ট করে নেব। ডিমটা পোস্ট করে নেব। ডিমটা কাঁচা থাকলে আবার খাবে না, আর ভিতর থেকে গলাই দিই। ডিম কাঁচা থাকলেও খাইতে চায় না, ডিম যে কাঁচা কাঁচা খায় মানে ও কি জেনে ভাবে, ও খায় না। ওই ডিমটা আমি সেদ্ধ ডিম পচে গেছে, মরিচটা দিয়ে দিলাম। ভাত ভাজা হয়ে গেছে, আমার ছেলেকে খাবার দিয়ে দেবো। আব্বু আসো আসো, ভাত খাও। এত ঘুম থেকে আমার ছেলে দেরি করে উঠছে, তো আমরা আগে উঠছি, গোছানো হয় নাই, এখন তো আমার বেশ না, ওরে খাওয়াই তারপরে গোছ করবো। আসো, চামিচ এনে দেবো, চামিচ এনে দেবো, তোমাকে চামিচ দিব। আচ্ছা, কারেন্ট নাই কে, তা আজকে জানি, এই জন্য আর কি পানি বুনি ভরে রাখছি যাতে সমস্যা না হয়। নাও চামিচ নাও বাবা, চামিচ নাও, চামিচ নাও, ভাত ভাত খাবে। হ্যাঁ আসো, চলো। এটা আমার ছেলে ভাত খাওয়া শেষ হলে পরে বিছনা গোছাবো। কার্টুন দেবো? আচ্ছা, কার্টুন দেবো, তুমি উঠো, যাও টিভিতে কার্টুন দিয়ে যাও। নাই, দেখো না, ফ্যান চলে না, টিভি চালাবো কিভাবে? সরি সরি সরি, মনে নাই আমার, ভুলে গেছি জানো। খাও, বিসমিল্লাহ। ডিম আমার ছেলে ভাত খাক, আমি অন্য কাজ করি ততক্ষণে।
এই তো আমি এই জায়গায় সবজি নামাই নিছি। বেগুন আজকে ভাজবো, মূলা টমেটো দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব। আর আজকে কারেন্ট ছিল না দেখে এই জায়গায় পানি ভরে রাখছিলাম, এই যে পানি ভরা আছে। আজকে মানে কারেন্টও চলে আসছে তাড়াতাড়ি, আজকে পানি ফানি ভরে রাখছি এই জন্য কারেন্টও চলে আসে। আর কালকে মনে করেন পানি ছিল না, কারেন্টও ছিল না, দেরি করে কারেন্ট আছে, রান্না বান্না অফ ছিল। আজকে সব কিছু ভরে রাখছে আগেতেই, যে যদি কারেন্ট না আসে রান্না বান্না তো প্রতিদিন আর বাইরে থেকে কীভাবে কিনে খাবো, টাকারও মনে করেন একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য মানে পানিটা ভরে রাখছে। আমার সব কিছু গোছানো শেষ হয়ে গেছে, যে মরিচ পেঁয়াজ তারপর টমেটো আদা রসুন মাছ মাখাই রাখছি হলুদ মরিচ দিয়া। তারপরে যে বেগুনের চাকগুলো হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছি। আর এখানে দিয়ে মানে মূলা আর আলুটা ভাপ দিয়ে নিতেছি, মূলার একটা গন্ধ থাকে, ভাপ দিয়ে নিলে আর কি ভালো হয়। ভাত বসাই দিছি। আর আমার ওই টাইমে আমার ছেলে আর কি বাইরে গেছিলো, বাইরে যায় সারি দেখেন একটা আইসক্রিম আছে, আর হলো সেন্টার ফুডের মতো ওইগুলো আনছে বাইরে যায়। তো মূলা ভাব দেওয়া শেষ, আর জিরা বাইজা এই বাটাটা করে রেখে দিয়েছি। আর বেগুনটা ভাজে নিব, তারপরে মাছ ভাজা এই তেলের ভিতরেই মানে রান্নাটা বসাই দিব। রান্না শেষ করি, পরে দেখাচ্ছি। এত রান্না বান্না শেষ করলাম, লেবু কাটে রাখছে, আমার ছেলের এখন লেবু দিয়ে শরবত মানে বানাই দিব। প্রচুর গরম পড়ছে, শরবতটা খাইলে ভালো হবে না। লেবু দিয়ে আর চিনি দিয়ে খালি বানাবো, ঘরের ট্যাঙ্ক নাইকা। ট্যাঙ্ক দিলে আবারও আর কি পছন্দ করে, যে কালার হয় ওই যে জুসের মতো মনে করে জুস। দেখে আজকে খাই নাকি খালি লেবু আর আমের জুস। ওটা তো নাই বাবা, ওই ট্যাংরে বলতেছে আমের জুস। দোকানে আছে, দোকানে তো যাইতে হবে। এখন যাবে কে? তুমি যেটাই খাওয়া আচ্ছা। দেখো মিষ্টি হয়েছে কিনা, মিষ্টি হয়েছে। তোমাকে সাইকেল দিব, সাইকেল দিব। আচ্ছা তোমার সাইকেল দিই, তুমি তো আবার সাইকেল ছাড়া ওই যে ওইগুলা গালে গেলে আর খাবেন না। তার হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। না খাও খাও খাও। এখন ভাবলাম একটু বই নিয়ে বসাই, প্রতিদিন সন্ধ্যার পরে একটু বই নিয়ে বসাই। প্রায় 4 বছর হয়ে যেতেছে, 4.5 বছর 5 বছরে তো স্কুলে দিতে হবে। আর এখন তো যদি বাসায় ওরে না মানে রেগুলার না একটু চর্চা করায়, তাইলে তো আর মানে ওইভাবে পড়বে না। তাই
স্কুলে দেওয়ার আগ পর্যন্ত আমি একটু আর কি ওরে চর্চা করাইতেছি, তাই ভালোই পারে, এবিসিডি পারে, কিন্তু অক্ষরগুলো চেনে না। 1 2 পারে, 1 2 20 পর্যন্ত পারে, 1 2 20 পর্যন্ত পারে, সরা সরা মানে ওইগুলা একটু। তাছাড়া এবিসিডি ভালোই পারে না। এবিসিডি এই যে এ বলো দি, হাত দাও। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস বলো, এস টি না বলো, টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। হ্যাঁ, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ বলো বাবা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকবেন, টাটা।